আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বুটস্ট্র্যাপ বাংলা টিউটোরিয়ালের পঞ্চম পার্টে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছি রেসপন্সিভ লেআউট অ্যান্ড গ্রিড সিস্টেম। এই ভিডিওতে আমরা দেখব রেসপন্সিভ লেআউট অর্থাৎ ডিভাইস ওয়াইজ লেআউট কিভাবে কাজ করে। আমরা আগেই দেখেছি যে গ্রিড সিস্টেম 12 কলাম ওয়াইজ কাজ করে। এখানে কিছু স্ক্রিন রেজুলেশন থাকে, যেমন এক্সএস, এসএম, এমডি, এলজি এবং এক্সেল। আমরা গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে আমরা এগুলোতে দেখেছি। আমরা বিভিন্নভাবে গ্রিডকে ভাগ করতে পারি। তো চলুন আমরা এখন দেখব গ্রিড সিস্টেম স্ক্রিন ওয়াইজ কিভাবে কাজ করে। অলরাইট, আমরা ভিএস কোডে চলে এসেছি। এখানে একটা ফাইল নেব index.html এবং এখানে বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপ থেকে আমরা স্টার্টার প্যাকটা কপি করে নিয়ে আসব। বুটস্ট্র্যাপ থেকে আমরা কুইক স্টার্ট, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা আমরা কপি করে নিব। আমাদের এটা লাইভ সার্ভারে রান করবে, এবার একটু সময় নিচ্ছে। ওকে, অলরাইট, আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা ছিল তাই। ওকে, এখন আমরা এটার নাম চেঞ্জ করে দিই, টাইটেলটার নাম চেঞ্জ করি, রেসপন্সিভ লেআউট লেকচার 5। ওকে, এটাই আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখানে একটা ক্লাস নিয়ে টেক্সট সেন্টার এটা দিলে আমাদের এটা সেন্টারে চলে আসলো। এবং আমি যদি MT5 দেই তাহলে আমাদের উপর থেকে কিছুটা জায়গা ছেড়ে দিয়েছে। এখন আমরা এখানে একটা কন্টেইনার ফ্লুইড নিব। কন্টেইনার ফ্লুইড নেওয়ার পরে আমরা হচ্ছে ডট রো এবং রো এর মধ্যে ডট কল SM12 অর্থাৎ স্মল ডিভাইসের জন্য আমরা 12 কলাম নিলাম, অর্থাৎ 100%। তো আমরা এখন এখান থেকে একটি কার্ড নিয়ে আসি। অবশ্যই কার্ড নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আসবে। এখন আপনারা জাস্ট দেখে রাখেন যে আমরা ইউজ করি, এটা দেখানোর জন্য আপনাদেরকে কার্ডটা দেখানো হচ্ছে আর কি। এটা ভালো করে বোঝানোর জন্য আপনাদেরকে এই কার্ডটা দেখানো হচ্ছে। ওকে, এটা না বুঝলে ইগনোর করেন আর কি, এখন বোঝা লাগবে না বিস্তারিত। আচ্ছা, ওকে, আমরা এখানে কার্ড নিয়ে নিয়েছি। এই কার্ডটি আমরা কয়েকটা কপি করে নিলাম। এখন যদি আমরা কোডে যাই তো এখন দেখছেন যে সবগুলো ফুল উইড হয়ে আছে 100%। তো আমরা এখান থেকে ইমেজটা বাদ দিয়ে দিই। আমরা ইমেজটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমাদের এটা হচ্ছে স্মল ডিভাইসের জন্য 100% করা ছিল। এখন আমাদের স্মল ডিভাইসের জন্য 100% করে এখন তার উপরে যেসব ডিভাইসগুলো আছে সবগুলোর ক্ষেত্রেই 100% অটোমেটিকলি নিয়ে নিয়েছে। এখন আমাদের কী করতে হবে, প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদাভাবে গ্রিডগুলোকে কল করতে হবে। এই যে কল SM দেওয়া আছে। এখন এর পাশে আমরা আপনাদের এই যে এখানে হচ্ছে প্রত্যেকটা দেখেন সেম জিনিসে দেওয়া আছে। সো এখানে আমরা অ্যালার্ট চেপে ধরে আমরা যদি নিচের দিকে মানে যেখানে ক্লিক করব সেখানে একটা করে কার্সার তৈরি হয়ে যাবে। তো আমরা একসাথে সবগুলো এডিট করার জন্য এই জিনিসটা করছি আর কি। তো ওকে, আমরা হচ্ছে এখানে লিখব কল MD6 অর্থাৎ মিডিয়াম যে ডিভাইস আছে সেই ডিভাইসের জন্য এখানে 2 কলাম করে থাকবে, মানে 2টা করে কার্ড থাকবে, অর্থাৎ 6 কলাম করে নিবে। এবং একইভাবে আমরা ওকে কল LG এর জন্য নিব 3। ওকে, সরি, কল LG এর জন্য 4 নিই। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টা এক লাইনে 3টা কার্ড শো করছে। তারপরে আমরা যদি কল XL4 এটা যদি নিই, যেহেতু এটা হচ্ছে আমার পিসি সর্বোচ্চ LG পর্যন্ত সাপোর্ট করে, এই জন্য আমার হচ্ছে LGর জন্য 3টা দেখাচ্ছে। আমি যদি একটু ছোট করে নিই কল XL, এখন আপনারা দেখেন যে আমার এখানে কল XL3 নিয়েছি। তো আমার এখানে শো করছে 4টা কার্ড
পাশাপাশি শো করছে, অর্থাৎ 3 কলাম করে এক একটা কার্ড নিয়েছে। এখন যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করে আপনাদের দেখাই, এখান থেকে আমি মোবাইল ডিভাইস করে নিলাম, আর এই কার্ডগুলো সব একটার সাথে একটা লেগে আছে। এই জন্য আমি যদি একটু এখানে MB3 দিই তাহলে হয়তো একটু ছেড়ে দেবে। আচ্ছা, ওকে। এখন ছোট ডিভাইস অর্থাৎ মোবাইল ডিভাইসে সবগুলো একটা করে শো করছে। তার থেকে যদি একটু বড় করি, একটু বড় করলে আমাদের 2টা করে শো করছে, অর্থাৎ 6 6 12 করে। এবং তার থেকে আরেকটু বড় করলে 3টা শো করতে, অর্থাৎ 4 × 4 × 4, অর্থাৎ 3 4 12। এবং সবশেষে আমাদের 3 কলাম করে মোট 4টা শো করছে, অর্থাৎ 12 কলাম। আপনাদের আগেও বলেছি যে আমাদের কল সিস্টেম অলওয়েজ 12 কলাম করে শো করবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যারা আমাদের প্লেলিস্টটি প্রথম থেকে দেখেননি, অবশ্যই প্রথম থেকে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন ভালো। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।